আপনারা জানেন 5ই আগস্ট বাংলার মাটি থেকে স্বৈর শাসকের পতন হয়েছে। যে আন্দোলনে ছাত্র জনতার আন্দোলনে আমরা সকলে মিলে আন্দোলনে সামিল হয়েছি এবং এই স্বৈর শাসককে বাংলার মাটি থেকে পতন করতে সক্ষম হয়েছি। প্রিয় সাথী ও বন্ধুগণ, সরকার পতন হলেও সরকারের সমস্ত দোষরা কিন্তু এখনো পতন হয় নাই। এই শেখ হাসিনা সরকার ভারতের মাটিতে বসে বাংলাদেশে বহু ষড়যন্ত্র করায় লিপ্ত হয়েছে। তাই আপনারা সকলেই প্রচেষ্টা থাকবে এই বাংলার মাটিতে এই হাসিনা সরকার কোন রকম ষড়যন্ত্র করে যেন বর্তমান অন্তর্বর্তী সরকারকে কোন রকম বাধা সৃষ্টি না করতে পারে। প্রিয় সাথী ও বন্ধুগণ, বাংলাদেশে ডক্টর ইউনূসের নেতৃত্বে আগামী ডিসেম্বরে আমরা আশা করছি ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশে একটি সুস্থ শান্তি শৃঙ্খলা নির্বাচন পরিবেশ সৃষ্টি করবেন। আমরা সেই নির্বাচনে বিএনপির পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা করব এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করব। প্রিয় সাথী ও বন্ধুগণ, বিএনপির নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশে আগামী দিনে আওয়ামী লীগ যে নির্যাতন হামলা গুম করে গিয়েছে, আগামী দিনে এইরকম কোন রাজনীতি বাংলার মাটিতে হবে না, এইরকম কোন রাজনীতি আমরা মেনে নেব না। তাই বিএনপি নেতাদের বলতে চাই, আপনারা শান্ত থাকবেন, শান্তি শৃঙ্খলা বজায় রেখে এলাকায় কাজ করবেন, মানুষের জন্য কাজ করবেন। মানুষ যেন বিএনপি নেতৃবৃন্দের প্রতি সন্তুষ্ট প্রকাশ করে, মানুষ যেন বিএনপির প্রতি আস্থা প্রকাশ করে, এমন কাজ আমাদেরকে করতে হবে। কারণ বাংলাদেশে আর ওই রকম কোনো ভোট আসবে না, আপনার ভোট হয়ে গেছে, আপনি বাড়িতে চলে যান। বাংলাদেশে এখন মানুষের ভোটাধিকার হরণ, মানুষের ভোটাধিকার ফেরত আনার জন্যই কিন্তু আজকের এই আন্দোলন হয়েছে। তাই আপনারা মনে করবেন আওয়ামী লীগ যেভাবে দেশ চালিয়ে গেছে, এইভাবে আগামীতে কোনোদিন দেশ পরিচালনা হবে না। মানুষের মন যোগে, মানুষের হৃদয় যুগিয়ে, মানুষের মধ্যে আমাদের কাজ করে আমাদেরকে আগামী দিনে সংসদ নির্বাচন করতে হবে। তাই আমি শেষ কথা বলতে চাই, আগামী দিনে বিএনপি যে নির্বাচনে অংশগ্রহণ করবে, এই নির্বাচনে আপনারা ব্যাপকভাবে এলাকায় আপনারা জনমত তৈরি করবেন, করে জয়ফ্রাট 1 আসন আমাদের ধানের শীষ যেন সংসদীয় আসন হিসেবে আমরা পুনরুদ্ধার করতে পারি, এই আশা আহ্বান রেখে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।